আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, মুগের ডাল রান্না। তো চলেন এটা কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। তো আমি এখানে প্রায় আমাদের পরিমাণ মতো মুগের ডাল নিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে মুগের ডাল দুটো দিয়ে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কড়াও করব না, কিন্তু একদম হালকা মতন ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো চলেন এবার এটাকে নামিয়ে নেওয়া যাক। তো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো এবার আমি এটাকে ধুয়ে নিব। মুগের ডাল কিন্তু এভাবে রান্না করতে হয়, আগে ধুয়ে রান্না নয়, প্রথমে ভেজে নিতে হয় হালকা, তারপরে আবার ধুতে হয়। সো আমি এবার ধুয়ে নিব। সত্যি আমার ভিডিওগুলো যে আপনাদের এত এত ভালো লাগছে, আমি এত হ্যাপি কি বলবো। সত্যি অনেক অনেক ভালো লাগছে। আপনাদেরকে আমার এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে, আমার পাশে থাকার জন্য। প্লিজ যারা আমার প্রত্যেক ভিডিওতে কমেন্ট করেন, লাইক করেন, প্রত্যেকটা ভিডিও একদম ফুল পর্যন্ত দেখেন, সবটাই একদম, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখানে কড়াইয়ে কিছু পরিমাণ জল নিয়ে আবারও মুগের ডাল কিছু দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ করার জন্য ঢেকে দিলাম। আবার উঠে উঠে চেকও করলাম যে সিদ্ধ হয়েছে না হয়নি, বাট অনেকটাই দেরি হয়েছিল সিদ্ধ হতে। তো আমি দেখে নিলাম এখানে সিদ্ধ হয়নি। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, যে এই ভিডিওগুলো না আমার আম্মু, এইগুলো সব রান্নাগুলো আমার আম্মু করে, আমি জাস্ট ভয়েস এবং এডিট আর ভিডিও, এই তিনটে জিনিস আমি করি, বাদ বাকি রান্নাগুলো আমার আম্মুই করে। হতে পারে আপনারা ভাববেন যে না আমি, বাট না, আমার আম্মু করে। তো আমার প্রায় ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। তো এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিব। তো প্রায় আমার কমপ্লিট। এবার আমি ওই মুগের ডালটা ঢেলে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডাল রান্নার রেডি। তো আপনারা যদি ডালটা গাঢ় খান তো খুব বেশি জল দেবেন না, আর যদি পাতলা খান তাহলে জল দেবেন একটু বেশিভাবে। আমরা খুব একটা পাতলাও করিনি, খুব একটা গাঢ়ও করিনি। তো আমাদের ডাল এখানে হয়ে গেছে, তো আমরা নামিয়ে নেব। তো ডাল রান্না কমপ্লিট। চলেন এবার একটু ডিমের অমলেট করে নেওয়া যাক। তো চলেন দেখা যাক। সো এখানে ডালটা হয়ে গেল, রেখে দিলাম। এবার চলেন ডিমটা করে যাক। তো এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে ডিমটা টোস্ট করে নেব। আজকে একদম নর্মাল ডাল আর ডিমের অমলেট অ্যান্ড ভাত, সিম্পল। সো আমাদের একটা ডিম হয়ে গেল অলরেডি। তো আর একটা ডিম এভাবেই তিনটে করে নেব অমলেট ডিমের। এখানে অবশ্য ডিমের আমি লবণ দিয়েছি, বাট দেখানো হয়নি সেটা। তো আমাদের এই ডিমের অমলেটটা হয়ে গেল। এবং লাস্ট আচ্ছা, কারা কারা রান্নার ভিডিও করেন প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন, তাদের রান্নার ভিডিওগুলো আমি দেখে আসবো, ঠিক আছে? তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।